দেশের বীর নায়কের জন্মদিনে আবারও মহতী উদ্যোগের সাক্ষী খিলকাপুর অঞ্চল। দীর্ঘ 12 বছর আগে শুরু হওয়া রক্তদানের মতো নিদারুণ উদ্যোগটি ধারাবাহিকভাবে বজায় রেখে চলেছে খিলকাপুর নেতাজি জন্ম উৎসব উদযাপন কমিটি, যার হাত ধরে এই মহতী উদ্যোগের সূচনা হয়েছিল। আজ তারই স্মরণে অর্থাৎ অজিত রায় স্মৃতি মঞ্চের অনুপ্রেরণায় 12তম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খিলকাপুর অঞ্চলে, যার বর্তমান উদ্যোক্তা অজিত রায়ের অর্ধাঙ্গিনী মীনাক্ষী রায়। লালনে পালনে সমস্ত ঝড় ঝাপটাকে উপেক্ষা করে দীর্ঘ 12 বছর ধরে এই রক্তদান কর্মসূচির সাথে নিজেকে ধরে রেখেছেন তিনি। তবে শুধু রক্তদান নয়, এদিন রক্তদান ছাড়াও এক সাংস্কৃতিক মনোরম সন্ধ্যারও আয়োজন করেন তারা। 2026-এর 23শে জানুয়ারি শুক্রবার 130তম দেশের বীর নায়ক নেতাজির জন্মদিন উপলক্ষে নেতাজি পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত হলো এই সন্নিবিষ্ট অনুষ্ঠানের। পাশাপাশি একগুচ্ছ স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষদের উৎসাহে আজ 12টা বছর সস্নেহে পার করা সম্ভব হলো বলে মনে করেন সাধারণ মানুষ। এমতো অবস্থায় এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক অপূর্ব ঘোষ। তবে এদিনের অনুষ্ঠান মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। এই মহতী উদ্যোগের সাক্ষী থেকে খাদ্যমন্ত্রী জানান, অজিত যখন বেঁচে ছিল তখনও আমি রক্তদান শিবিরে এসেছি। আজকে তার সহধর্মিণী মীনাক্ষী রায়, তার ছেলে এবং এখানকার বিশিষ্ট যত মেম্বাররা আছেন তারা সবাই এসছেন এবং এই নেতাজির যে জন্মদিনটা এখানে খুব ভালোভাবে পালিত হয়। এবং এখানে যেটা আমরা দেখলাম যে প্রত্যেক বছরই এই রক্তদান শিবির করে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো, সেটা একটা বড় ব্যাপার। কারণ আজকে সরস্বতী পুজো, প্রচুর ছেলে মেয়ে ব্যস্ত, তার মধ্যেও তারা এটা করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। যারা রক্ত দিলেন তাদেরও, আর যারা রক্ত দেব করছেন তাদেরও ধন্যবাদ জানাই যে তারা এসে রক্তটা দিন। তাহলে নেতাজির প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানানো। 12 বছর ধরে চলে আসা এই রক্তদান শিবিরের এবারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মী মধুসূদন গায়েন। তিনিও তার অভিব্যক্তি জানাতে গিয়ে এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, অজিত রায় আমাদের বহু পুরনো বন্ধু। আমরা যখন ভারতীয় আমরা যখন সার্ভিস ক্ষেত্রে ছিলাম, তারপরে আস্তে আস্তে আমরা অবসরপ্রাপ্ত হলাম। তার আগেও থেকে ওনার সাথে যে শিক্ষা, যে আমরা জ্ঞান বুদ্ধি ওনার কাছে নিতাম সামাজিক কর্ম করার জন্যে, সেই সমস্ত সামাজিক কর্ম করার পথে মূল লক্ষ্য মানুষ ছিল সেই অজিত রায়, যা যেদিন আমাদের কাছে প্রায়ত তার সহধর্মিণী আজ মীনাক্ষী রায় আজকের দিনে যেভাবে তার মৃত্যুবার্ষিকীকে যেভাবে সে তার কর্মকাণ্ডকে ধরে রেখেছেন, তাকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে, আমাদের ভারতীয় অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন যে সেবানুকল্প বা ISL-এর তরফ থেকে ভারতীয় সেনা হিসেবে আমরা এইটুকু বলবো, ওনার জীবনকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। তার পরিবারকে প্রতি আমরা বিনম্র প্রণাম জানাবো এবং অত্যন্ত এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা জানাবো, শ্রদ্ধা জানাবো তাদের এই পূর্ণ সহযোগিতা করার জন্যে। এবং এই যে তার সহধর্মিণী যে মানসিকতা তৈরি করেছেন, এই মানসিকতাকে আমরা ভারতীয় অবসরপ্রাপ্ত সেনাকে হিসাবে আমরা তাকে কুর্নিশ জানাবো, স্যালুট জানাবো। পাশাপাশি এই সমগ্র রক্তদান শিবিরের নেতাজি জন্ম উৎসব উদযাপন কমিটির সহ সভাপতি অমল মৈত্র অনুষ্ঠানের ব্যাপারে বলতে গিয়ে বলেন, আজকের যে অনুষ্ঠান, মূলত আজকের এই অনুষ্ঠান রক্তদান, সামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য রক্তদান। আমরা চেষ্টা করে চলি প্রতি বছর। অজিত রায়ের উদ্যোক্তা ছিল দীর্ঘ 13 বছর আগের থেকে। যখন আমার স্কুল প্রাঙ্গণ টালির ঘর ছিল, হঠাৎ একদিন অজিত বলেছিল যে বর্দা, অজিত আমাকে বর্দা বলে ডাকতো, যে বর্দা এখানে একটা রক্তদান শিবির যেভাবে হোক আজকে আয়োজন করতে হবে। তো ওই দিনই অন্য জায়গার প্রোগ্রামকে টেনে এনে ওই একই দিনে আমরা সেদিন 63 জন রক্ত দিয়েছিলাম। তখন ছিল এই নেতাজি পল্লী অবৈতনিক বিদ্যালয়ে কোনো কিছু ছিল না, একটা টালির চালের ঘর ছিল। আমরা সেই থেকে অজিতের অক্লান্ত পরিশ্রম, মূলত অজিত রায়ের এই প্রচেষ্টায় আমরা আজকে অজিত রায় নেই, আমরা আজও তার এই স্মৃতি বহন করে চলেছি।
আমরা চেষ্টা করব আগামী দিনও যেন ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে। নোবেল বাংলা।